এই অঙ্কটা এসি ভার্মা চ্যাপ্টার 9 কনজারভেশন অফ মোমেন্টাম। ঠিক কি আছে? এরকম একটা রেল রোড কার রেসিং অন স্মুথ ট্র্যাক। স্মুথ ট্র্যাক, নো ফ্রিকশন। নো ফ্রিকশন মানে আমরা বুঝলাম যে কনজারভেশন মোমেন্টাম হয়ে করে লাগানো যাবে, তাই তো? এবার এদের মাস বলে দিয়েছে। এটার মাস, এই ভদ্রলোকের মাস স্মল এম, এই ভদ্রলোকের নাম মাস হচ্ছে স্মল এম, আর এটার মাস ক্যাপিটাল এম। ঠিক আছে না? কি হচ্ছে, ভদ্রলোক খেয়ে দিয়ে কাজ নেই। প্রথমে ও এই ভদ্রলোক টুয়ার্ডস দ্য লেফট জাম্প করছে, ঠিক আছে, with the velocity u with respect to the state of the car before the jump. Now before the jump the car was at rest, so with respect to the stationary car he jumped. After he jumped off, তো এবার এই ভদ্রলোকের হঠাৎ কি হয়েছে, সেও জাম্প করছে with the same u but with respect to the velocity of the car after the jump, মানে ও জাম্প করার পর ওই ভেলোসিটি পেয়েছে তার রেসপেক্টে। মোট কথা মানে মোট কথা এই দুটো ইউ হচ্ছে with respect to the stationary car, but mind it, after he jumped off this car has got a velocity. Okay, now with respect to that velocity he has jumped. That's it. Now we have to find the velocity of the car after both the persons have jumped off. ये है खेल, ठीक है ना? ওকে, সো এটাকে একটু আগে ছোট করি বাবা, অঙ্কটা করবো কোথায়? বোঝা গেল অঙ্কটা ভিজুয়ালি কি আছে না আছে? এটা এখানে রাখছি, ছোট করে দেখতে পাচ্ছ। ওকে, নাও তো প্রথমে এই ভদ্রলোক যে জাম্প করছে ইউ দিয়ে, তো সেটাকে নিয়ে গল্প করি যে এখানে কিছু সে আফটার দ্য ফার্স্ট জাম্প কে জাম্প করেছে? এই ভদ্রলোক টুয়ার্ডস দ্য লেফট। আচ্ছা, অঙ্কটা যদি করি আমরা দুভাবে ভাবা যায়, একটা হচ্ছে অন্ধের মতো করা যায়, আর বুঝে করা যায়। নাও মাইন্ড ইট, অন্ধের মতো করাটা ইজ মোর স্মার্টার ইন মেনি ওয়েজ। অন্ধ মানে মানে ফিজিক্সে একটু অন্ধ হচ্ছে, কিন্তু ম্যাথমেটিক্স ইজ গিভিং আস দ্য আনসার্স। ওকে, তো একটা কথা ছিল, ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন উইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স। ওরকম একটা ব্যাপার। মানে কি বলার চেষ্টা করছি, ধরো আমি বলছি যে এই লোকটা টুয়ার্ডস দ্য লেফট জাম্প করেছে, তাই না? তো যে জাম্প করেছে ওর মোমেন্টাম স্টেশনারি কার, সেটা হচ্ছে কত? এম ইউ। ওকে, তাতে এই যে রিমেনিং যে ভদ্রগুলো আছে, মানে এর মাস ক্যাপিটাল এম, হ্যাঁ, এর মাস ক্যাপিটাল এম, আর রিমেনিং যে ভদ্রকের মাস এম, সে একটা ভেলোসিটি পেয়েছে ধরো v1। এবার আমি খুব ভালো করে জানি ও যদি লেফট দিকে জাম্প করে তাহলে ওরা রিকয়েল করে ডান দিকে যাবে, কিন্তু আমি অন্ধের মতো করছি। আমি বলছি না, আমি জানি ফারি না, আমি উত্তর রাস্তা দেবো। তো আমি কি করলাম, মানে মোমেন্টাম ভেক্টর যদি আমি জানতাম, সব জানতে ভাব দেখাতাম, তাহলে এটা যদি প্লাস হতো মাইনাস হতো, কিন্তু আমি সেটা করছি না। আমি বলছি এটা প্লাস, এটা উত্তরে আসতে দিচ্ছি। ঠিক কিরম ভাবে? এইভাবে mu প্লাস এটা। So this is the final momentum. What was the initial momentum, by the way? 0, because the car was at rest with all of them. So that is equal to initial momentum 0. তো দেখো উত্তরই আমি বলে দিচ্ছি বাবা, v1 হচ্ছে মাইনাস mu বাই m প্লাস m। আমি টুয়ার্ডস দ্য লেফটটাকে পজিটিভ ভেবেছি, তা v1 যদি মাইনাস আসছে তার মানে কারটা রিকয়েল করছে টুয়ার্ডস দ্য রাইট, তো উত্তরই আমি বলে দিয়েছি। সো অন্ধর মতো করছিলাম, কিন্তু উত্তর কিন্তু ম্যাথমেটিক্স আমি বাঁচিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার after this guy has jumped off, this whole thing with this man is going towards the right. Okay, now this guy decides to jump off. এবার এর মাথায় ভূত চাপলো, এ জাম্প করছে। So after second jump, what is happening? তো এও ইউ দিয়ে জাম্প করছে কিন্তু, রাইট? মানে এও ইউ দিয়ে, কিন্তু কারটা স্টেশনে ছিল, এও ইউ দিয়ে, কিন্তু এর কিন্তু একটা ভেলোসিটি ভি হয়ে গেছে, v1 হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমি তো অন্ধ,
আমি বলেছি বাবা আমি জানি এদিকে যাচ্ছি, কিন্তু আমি বলছি তো আমি তো অন্ধ, ওর দিকেই যাচ্ছে। তাহলে ওর মোমেন্টাম যেটা নিয়ে বেরিয়ে গেছে, কি সরি সেটা কি, এম ও টুয়ার্ডস দ্য রাইট যাচ্ছে, ভালো কথা। আর এই ভদ্রলোক এই গাড়িটা নাকি ওকে নিয়ে পিছন দিকে যাচ্ছিল V1 দিয়ে, মানে লেফটের দিকে, তা তো নয়, অ্যাকচুয়ালি টুয়ার্ডস দ্য রাইট যাচ্ছে, কিন্তু আমি অন্ধ হয়ে গেছি, আমি বলছি V1 হচ্ছে টুয়ার্ডস দ্য লেফট, রাইট। তাহলে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এর কি হবে, এর হবে U মাইনাস V1, কারণ ও ইউ দিয়ে গেছে আর এ তো পিছন দিকে যাচ্ছিল, না পৃথিবী যাচ্ছে না, তো রিকল করছে, আমি অন্ধ হয়ে যাও অন্ধ হয়ে যাও, আমার V1 মানে প্লাস মানে লেফট, উত্তর যদি মাইনাস আসে টুয়ার্ডস রাইট, এই অন্ধ, ঠিক। এবং এই যে মোমেন্টামটা এটা কোন দিকে, টুয়ার্ডস রাইট, তাহলে এখানে কি আমি মাইনাস লিখবো, ভেরি গুড, মাইনাস লিখবো, ভালো কথা। আর কি আছে, আর হচ্ছে এই গাড়িটা একা পড়ে আছে, ঠিক আছে না, তার ভেলোসিটিটা আমি বললাম V2 কোন দিকে, আমি অন্ধ, আমি জানি না, আমার হচ্ছে প্লাস আসলে টুয়ার্ডস লেফট, মাইনাস আসলে টুয়ার্ডস রাইট হবে, and that is equal to what now? What is that equal to now? Tell me. আমরা যখন প্রথম অঙ্কটা শুরু করেছিলাম, অঙ্কটা এটা 0 লিখেছিলাম এদিকে, কারণ প্রথমে আমরা স্টেশনে ছিল। এখানে গল্পটা কি, যে এখন কিন্তু একটা মোমেন্টাম আছে, কোন দিকে আছে, আমি ধরেছি অন্ধ, আমি ধরেছি এদিকে আছে, সেই মানটা কত, m প্লাস m V1, ফাইন, তাই না, এই তো আছে। তো ডান দিকে যে মানে ও যে ফার্স্ট যে জাম্প করেছিল, তারপর যে মোমেন্টামটা ক্রিয়েট হয়েছিল, সেই মোমেন্টামটা ইকুয়াল টু এই মোমেন্টামটা হবে, বা সেখান থেকে আমার V2 বার করতে হবে। আমি যদি V2 বার করি, কি পাচ্ছি, আমি পাচ্ছি m ইন্টু V2, এখানে mv1 খাওয়া হয়ে গেল, এটা হয়ে গেল কত, mu প্লাস m V1, রাইট। এবং এখানে বসিয়ে দিই একটু, mu বসিয়ে দিই, V1টা বসাই, সেটা মাইনাস কিছু একটা আছে, মাইনাস mu, আর যাদের যাদের প্লাস মাইনাস এখনো গোলাচ্ছে, আমি খালি বলছি অন্ধ হয়ে যাও, প্লাস মানে টুয়ার্ডস লেফট, মাইনাস মানে টুয়ার্ডস রাইট, ওকে। V2 যা আছে তাই আমি, সেই উত্তর, ভালো কথা। তাহলে এটা দাঁড়ালো, আমি যদি সিম্পলাই করি, m ইন্টু m প্লাস m স্কোয়ার, রাইট, মাইনাস m ইন্টু m বাই m প্লাস m, বাইরে একটা u আছে, তাহলে V2 দাঁড়িয়ে গেল প্লাস দিস, মানে অ্যাকচুয়ালি এটা কেটে গেছে, তাহলে m স্কোয়ার u বাই m ইন্টু m প্লাস m, this is towards this plus, so towards left, समझा कि नहीं, ठीक है ना, রাইট। তো আমি অন্ধের মতো করেছি, আমি অন্ধের মতো না করি, আমি যদি বলি যে না আমি অন্ধ না, আমি জানি, আমি বৈদিকের মতো জানি বুঝি ভাব করি, বৈদিক জানি বুঝি ভাব করে, অনেক সময় করে, অনেক জানেও বৈদিক, সেটা না, আমার মতো না। এবার আমি অন্ধ না, আমি বলছি আমি জানি, আই নো। After the first jump, now I'm not blind, I'm saying if this guy is jumping off with mu towards left, then this car with this man is going towards right, so mu যদি প্লাস হয়, এটা মাইনাস হবে, মানে m প্লাস m ইন্টু V1 হবে, হ্যাঁ, বিকজ দ্যাট ওয়াজ রাইট, বিকজ আমি জানি এবার যে তুমি এদিকে যাচ্ছ, রিকয়েল করবে ওদিকে, মোমেন্টাম দ্যাট ইজ ইকুয়াল টু 0, তাহলে আমি বলবো ভাবা V1 হচ্ছে mu বাই m প্লাস m, এবং এখানে কোনো প্লাস মাইনাসের ব্যাপার নেই, কারণ আমি জানি V1 কোন দিকে, আমি তো জানি, তখন সব জানতাম, আমি জানি ওই দিকে যাচ্ছে, V1 দিকে যাচ্ছে, ঠিক আছে না, এখানে মাইনাস ছিল কারণ আমি জানতাম না, উত্তরটা আমি বলছিল, এখানে আমি জানি, ঠিক। নেক্সট আফটার সেকেন্ড জাম্প কি লিখবো,
কি লিখবো দাদা? এখন আমি তো সব জানি কেন, তো এবার ও জাম্প করছে এদিকে, কিন্তু গাড়িটা তো রিকল করছে এদিকেই, তাই না? তাহলে আমি বলতে পারি এই দিকের মোমেন্টাম টুয়ার্ডস রাইট হচ্ছে এম ইন্টু, হ্যাঁ গাড়ি ওইদিকে যাচ্ছে আর ওইদিকে যাচ্ছে, অ্যাডেড রাইট, ইউ প্লাস, so don't confuse this, u is actually relative velocity of the man with respect to the moving car, right? So o যদি jump করছে with respect to the moving car, so the velocity will be added, right? And this is towards, this momentum is towards the right. Okay, চলে যাও ক্লাসে। আচ্ছা, now what about the car now? What of the car? এবার দুটো গল্প হতে পারে, আমি জানি কারটা পিছন দিকে যাবে, আবার এখানে আমি অন্ধের খেলাটা খেলতে পারি, এবার না না আমি তো জানি না, আমি উত্তরে আসতে দেবো, ঠিক আছে না, এরকম করতে দেবো, উত্তরে আসতে দেবো। আচ্ছা এটা টুয়ার্ডস রাইট আছে কিন্তু দাদা, এটা কিন্তু টুয়ার্ডস রাইট আছে, ফাইন, তাই না? তো এটা এটা কি আমি মাইনাস লেখা উচিত আমার? আমি পুরোটাই রাইটে ভাবছি কি না, এটাকে তো কিছু ভাবছি না, এটাকে তো, হ্যাঁ আচ্ছা এটা টুয়ার্ডস রাইট ভাবছি। আচ্ছা, আর ইনিশিয়াল মোমেন্টাম কি ছিল, কোন দিকে ছিল দাদা? হ্যাঁ এই ভদ্রলোক টুয়ার্ডস রাইটই ছিল, তাই তো বেরিয়েছে আমার, কারণ আমি তখন জানতাম, সব জানতাম, ও क्या जानता, सब जानता, m plus m into v1, oh no, right? Okay, so if you now do it, you will get the same kind of answer, and you interpret, possibly be able to interpret what the answer is. यहाँ पर भी mv1 দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে, তাহলে mv2 হলো মাইনাস mu প্লাস mv1, একটু সিম্পলিফাই করতে চাই, আচ্ছা করে ফেলি, এখানে এটা বাবা প্লাস এম বাই এম প্লাস এম, একটু গোল লাগছে আমার, কিন্তু শেষ করে ফেলি, এম সরি মাইনাস এম স্কোয়ার রাইট, প্লাস এম বাই এম প্লাস এম, তাহলে আমার ভি টু এসছে মাইনাস, দাদা এই মাইনাসটাকে নিয়ে আমি এখন কি করি, এখানে একটা ইউ আছে, সরি ইউ আছে, মাইনাসটা কি বলছে আমাকে, মাইনাসটা আমি উত্তরে কি বলছে, আমি এখানে প্লাস লিখেছিলাম কাকে, এই ভদ্রলোক কে ছিল, টুয়ার্ডস রাইট, তো প্লাস লিখেছিলাম টুয়ার্ডস রাইট, তবে মাইনাস এসছে, তখন টুয়ার্ডস লেফট কি এলো, তো এটা কিন্তু ভালো করে বুঝে করতে হবে, এটা অন্ধের মতো করা, ম্যাথমেটিক্সে বলতে দাও উত্তরটা কি ইন্টারপ্রেট করো, আর এখানে আমি সব জানতে ভাব দেখাচ্ছি, বা ও এদিকে জাম্প করে তাহলে গাড়ি এদিকে যাবে, তাই ঠিক 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 আছে। তো হাজার হাজার অঙ্ক করার কখনো আমি জ্ঞান দিই না, আমি বলি যে যা করবে সলিড করে করবে, কেন আমাদের স্কুল সামলাতে হবে, হ্যাঁ আমাদের কি নাম তুহিনকে তো স্কুলে তো ভালো করতে হবে, বাড়িতে পায়েস রান্না কি করে হবে, রান্না পারো, খেতে পারো, ফাইন, বোঝা গেল, টুকে নাও।